ও আল্লাহর সামনে বাপ নিতেছে, আমার ফাইলটা তাড়াতাড়ি লন। আল্লাহ বলবে এত তাড়াহুড়া কেন? নেকি নিয়ে আসছি না, ফাইলটা নিবেন না? আমি পিছে পড়ে গেলাম না? তা আল্লাহ হাসবে আর বলবে, জানে, বলবে তোকে নেকি কে দিল? আরো বাপ চলে আসবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। তা আল্লাহ বলল, তোকে নেকি দিল কে? যা ওকে ডেকে নিয়ে আয়। তো যা বলবে চল আল্লাহ ডাকে, তো বলবে এতক্ষণই তো ভালো ছিল, নেকিও দিছিলাম না, দূরেই দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এখন তো সামনে যা দাঁড়াইতে হবে। যা দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন? তোর ভিতরে একটা ভাব আসবে, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ, খুঁজতেছিলাম ওর মতো একজন মানুষ, পায়ে গেলাম, কাজে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে জিতা গেছে ওকে বলবে, খুশ বিয়া দিয়া আখিকা, তোর ভাইয়ের হাত ধর আর চল দুজনে জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না, না না না। আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, বরং 40 কি মিলবে। আবার এই 40 কিন্তু অন্য 40-এর মতো না, আল্লাহ বলার 40। বলেন তো দেখি, 1 মণ তুলা মাপে কে দিয়া? বাটখারা দিই তো মাপে। আচ্ছা, তুলা 1 মণ, এটার গাঠিটা বড় না বাটখারাটা বড়? কি কত গুণ বড়? কিন্তু ওজনে ঠিক আল্লাহ বলার 40 নাকি, যদিও অন্য 40-এর সমান, সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান না। আল্লাহ বলার 40 নেকির গাঠি অনেক বড়, এত বড় যেটা আমার ভাবনায় নাই। এতটুক বলতে পারি, মিজানের পাল্লায় সমস্ত জগৎটা রাখলে ডিমের মতো হয়ে যাবে, ডিমের মতো বড়। কিন্তু আল্লাহ বলা 40 নেকি রাখতে দেরি, পুরা পাল্লা ভরে যেতে দেরি হবে না। তৃতীয় আরেকটা যুক্তি, যতবার আল্লাহ বলবো ততবার দিলের ভিতরে আলোকিত হবে, আলোকিত। আজকে আমাদের দিলগুলো আলোকিত না। কসম খোদার, এটা শ্রমিকদের সংগঠন না? হ্যাঁ হ্যাঁ, শ্রমিকদের সংগঠন। এরা যখন সকালে ঘর থেকে হালাল রিজিকের জন্য বাহির হয়, আর বিকালে যখন ঘরে ফিরে মধ্যখানে যদি অল্প একটু কাজ করে, অল্প একটু কাজ, তাহলে কসম খোদা, এরা যখন ঘরে পা দিবে, এরকম নিষ্পাপ পা দিবে যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আজকে আমি এইটাই বুঝাবো, আর কিছু বুঝাবো না, যে শ্রমিক কিভাবে নিষ্পাপ তার ঘরে ফিরে, এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্ত কি দিল, জন্ম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, কোথায় মরতে মন চায়? 2 জায়গায়, একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো হালাল রিজিক কামাইতে যায়। আফসোস, আমিও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না। তো যেটা আমি বুঝাইতেছিলাম নিয়ে যাবো আমি ওই দিকে। এজন্য আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে। কি হবে? এরকম আলোকিত হবে একদিন যে এইখানে বসে জান্নাত দেখবে। বিশ্বাস হয় না? চলেন একটা কাহিনী দিয়ে বুঝাই, সত্য কাহিনী। সত্য না হইলে আমি কাহিনীতে বিশ্বাস করি না, আমি কাহিনী বলতে অভ্যস্ত না, এটা সারা দুনিয়া জানে। বাস্তব যেটা, এটা বলে মসজিদে নববীতে হাদিসের দর্স চলতেছিল, হাদিস পড়ানো হইতেছিল, সমস্ত মানুষ হাদিসে রসুল শুনতেছিল।
কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায়া দিয়া বৈশা ধরতেছে ওইখানে। খিজির আলাইহিস সালাম দূর দেখতেছিলেন বারবার, কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাদিস শুনে ওই যুবক কেন ওইখানে বসে আছে। উনি উঠা যা মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে। জিজ্ঞাসা করছে, ওই যুবক, সারা দুনিয়া হাদিস শুনে, হাদিসে রসুল শুনে, আর তুই এখানে একা বসা করিস কি? একটু চেহারাটা উঠে বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। অর্থাৎ সবাই আল্লাহর বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পৌঁছলো কি করে? ওরা আরেকটু পরীক্ষা করে দেখি, বাজায়া দেখি। ও জবাব দিছে, আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে, আবার টোকা দিছে, কষ্টে বাহির করছে। বলছে, তুই যদি এত উঁচা লেভেলের হয়ে থাকিস তাহলে বলতো আমি কে? আবার মাথাটা ভরে করে বলতেছে, খিজির, খিজির, একটা চিৎকার দিব আর ল্যাংটা করে দিব। কেন আমি খিজির বলে চিৎকার দিলেই তো পুরো মজমা তোমার কাছে চলে আসবে খিজির দেখতে, ঠিক না? হতে পারে পানি পড়া নিতে নিতে তোমার জানও বাহির করে দিতে পারে। তো খিজির আলাইহিস সালাম বুঝছে যে আসলে যুবক পড়ছে ওইখানে। কসম খোদা, আমার এই শ্রমিক ভাইরা যদি ডেলি 100 বার আল্লাহ বলতো, আমার সমাজের যুবক যদি ডেলি 100 বার আল্লাহ বলতো, নারী পুরুষ যদি বলতো, তাহলে কসম খোদার এরাও এখানে বসে জান্নাত দেখতো। কেননা যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয়। কি দিলের ভিতরে আলোর বাল্ব লাগে? বলবেন প্রমাণ, প্রমাণ দিতেছে। আল্লাহ বলতেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে আর জমিনে যত আলো দেখো, যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয়, আর কবি ঝর্ণার পাশে বসে লেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটে বাহির হয়েছে। এই জন্যই আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর থেকে নূর ফুটা বাহির হয়েছে, সমগ্র জগতের আলো ওই আল্লাহ বইলা যে ডাকবে তার দিলে কি আলোকিত হবে না? কি বলেন, যুক্তি কি বলে? তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নেই। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ক্ষমতা আছে বিদায়, মুসলমান বিদায়, উম্মতে মুহাম্মদী বিদায়। কেননা উম্মতে মুহাম্মদীও আমি নির্বাচিত, কার পক্ষ থেকে? শুধু নির্বাচিত না, নির্বাচিত একটা জিনিস, শুধু নির্বাচিত না, আমরা নির্বাচিতর সাথে সাথে বাছাইকৃত। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন না। বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন, ঠিক আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাতে বাছাই করা। আমরা বাছাইকৃত, আমরা নির্বাচিত, আমরা মুকুট পরিহিত। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, আমাদের চেয়ে উত্তম আল্লাহ কাউকে বানান নাই, আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, একটা প্রমাণ দিব, মনে উঠলো এই জন্য দিতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে।
সম্মানিত করা হয়েছে। ফুজ্জিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাঈন, চারটা জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে বুঝে আসবে। চার জিনিস দ্বারা সম্মানিত করা হয়েছে। বলছে প্রথম, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না? জানি আমরা, না জানি না? কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। এই মজমা আমাকে বলুক, নেটের যুগ, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপ আর ইমুর যুগ, ভাইবারের যুগ, ডিসেন্টিনার যুগ, বলুক সারাদিন মোবাইলের মাধ্যমে কত গুনাহ হয়। যুবকদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কত চ্যাট করা হয়, সারাদিন কত গান শোনা হয়, সারাদিন কত নাচের দৃশ্য দেখা হয়, সারাদিন কত বেহায়াপনা জিনিস দেখা হয়। আমার তো বিশ্বাস, যদি বাড়িওয়ালারা জানতো, কাউকে বাড়িতে ঢুকতে দিত না। বলতো তুই এত নিচে গেলি কি করে? মা বলতো তুই আমার পেটের হয়ে এত নিচে গেলি কি করে? বাবা বলতো আমি তোর যৌবন পর্যন্ত এই আমার গায়ের ঘাম রক্তকে বিলীন করে দিয়ে আমি তোমাকে যৌবন পর্যন্ত তোকে পৌঁছাইলাম, তুই এত নিচে গেলি কি করে? বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো। কি নেটে দেখো না? আরে বলো না, না দেখো না? 14 তারিখে যে দৃশ্য তোমরা স্থাপন করো, বলো কয়জনের বাড়িতে জানে 14 তারিখে তুমি কি দৃশ্য স্থাপন করো? 14 তারিখ চিনো না? চিনো না? ফেব্রুয়ারির 14 তারিখ চিনো না? না চিনো না? আরে বলো না। 31st নাইটে যে নাচানাচি করে, হায় হায়, 24 ঘন্টা গুনাহ করে, আল্লাহ কাউকে জানতে দেন না। কিন্তু একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, অথচ আমাদের ব্যাপারে উল্টা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদি তুই একবারও আমাকে ভয় পাস না। একবারও যদি ভয় পাইতি, আল্লাহ যেন বুঝাইতে চায়, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। তুই তো একবারও ভয় পাস না, তুই তো কোরা চলছস, তো চলছস, কোথাও থামা থামি নাই। আদম আলাইহিস সালাম এটাই বুঝাইতেছিলেন, আমার একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ সাত্তারি করবে, লুকাইতে থাকবে। দ্বিতীয়, আমি একটা ভুল করছি, করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই, ঠিক না? ওলামা কি বলে নাই এখানে? ওলামা একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, জানি না আমার কথা বুঝবেন কি বুঝবেন না। সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসে, সারাদিন গুনাহ করবে, আর আল্লাহ রাত্রে প্রথম আকাশে এসে ডাকবে, হাল মিন মুস্তাগফির। তুই গুনাহ করছিস, তাতে কি আসে যায়? আমি তো তোর বাড়ির ছাদে চলে আসলাম, দুনিয়ার ছাদে চলে আসলাম, আয় না, হাত উঠানা, মাফ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করবো না। অথচ ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে কোথায় দিবে? গুনাহ মাফ, তারপরে কোথায়? তারপরে আরে তারপরে কোথায়? উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করাবে, মাফ করবে, তারপরে জান্নাতে ঢুকাবে। তৃতীয়, আমি একটা ভুল করছি, আমার স্ত্রীর থেকে আমাকে বিচ্ছেদ ঘটায় দিছে,
শত বৎসর পরে আমাদের মিলন হয়েছে, ঠিক না? ভুল বলতেছি? শত বৎসর পরে আমাদের মিলন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে এক ল্যাপের ভিতরে থাকবে। অথচ দেখা যাবে স্বামীও গুনাহ করছে, স্ত্রীও গুনাহ করছে, কিন্তু রাত্রে আইসা কোথায়? আরে রাত্রে আইসা কোথায়? আরে বলেন না কোথায়? এক ল্যাপের ভিতরে। কিন্তু আমি একটা ভুল করছি, শত বৎসরের জন্য বিচ্ছেদ। চতুর্থ, আমি একটা ভুল করছি, কিন্তু তওবা কবুল হয়েছে কবে? কতদিন পরে? শত বৎসর না, কিতাবে পাওয়া যায় 200 বৎসর পরে তওবা কবুল হয়েছে। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, মাফও চাবে না, ওইখানে দাঁড়ায় যদি শুধু একটা চিৎকার দেয়, আল্লাহ কি করলাম, কি আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, হায় আল্লাহ কি করলাম, এতটুকু বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়ে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো তার একজন আল্লাহ আছে, রব আছে, শাস্তিও দিতে পারে, মাপও দিতে পারে, মাপও করতে পারে। যাক, মাপ চাকান না চাক, আল্লাহ বইলা তো ডাক দিছে, আমি মাফ করে দিলাম। ওই উম্মত আপনি। বিদায় আপনার বাবা উচিত শেষ জায়গায় চলে আসছে। এই জন্য আরো একটা কারণ আছে, বাবা উচিত। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাবে। যার কাছ থেকে, কার কাছ থেকে আসছি? এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই। মানুষ আজকে তোর বড় পজিশন, যুবকের যৌবনের পজিশন, নারীর নারীত্বের পজিশন, পুরুষের পুরুষত্বের পজিশন, হাটওয়ালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, মেইলওয়ালার মেইলের পজিশন, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন, অফিসওয়ালার অফিসের পজিশন, আদালতওয়ালার আদালতের পজিশন, ক্ষেতওয়ালার ক্ষেতের পজিশন, খামারওয়ালার খামারের পজিশন। প্রত্যেক ব্যক্তি আমরা পজিশন নিয়ে দুনিয়াতে আসি, ঠিক না? কিন্তু আল্লাহ বলে মা কুনতা বিশাই। আজকে তোর বড় পজিশন, তোর বড় পরিচয়, তোর বড় পরিচিতি, তোর বড় নাম, তোর বড় দাম, তোর বড় পোস্টার আর স্রষ্টার, ঠিক না? আল্লাহ বলে মা কুনতা বিশাই। একটু কি মনে পড়ে না যে তুই কিছুই ছিলি না? কুনতা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলি, বাপের পেটে ছিলি, তাও এক জায়গায় ছিলি না, দুই জায়গায় ছিলি। ফা আখরাজতু, এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপর আমি চড়ায়া দিছি। ওয়া আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাটা আস্তে আস্তে সহজ, আস্তে আস্তে প্রশস্ত করো। ও জাআলতু লাকা হানানা, তোমার জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। কতটুকু ভালোবাসার মাত্রা ছিল, তাও আল্লাহ বলতেছে ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আমি ভালোবাসা তৈরি করছি তোমার জন্য। ফালাম্মা তাম্মাত মুদ্দাতি আশহুরি, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, তাই পরে আমি তোমাকে ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরে বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইর রকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না,
অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তুমি বড় নিঃস্ব ছিলা। আমি তোমাকে সাজাইছি। সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, টাকাওয়ালাকে টাকা পর্যন্ত, মেইলওয়ালাকে মেইল পর্যন্ত, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি পর্যন্ত, হাটওয়ালাকে হাট পর্যন্ত, বাজারওয়ালাকে বাজার পর্যন্ত, ক্ষেতওয়ালাকে ক্ষেত পর্যন্ত, খামারওয়ালাকে খামার পর্যন্ত, অফিসওয়ালাকে অফিস পর্যন্ত, আদালতওয়ালাকে আদালত পর্যন্ত, বাড়িওয়ালাকে বাড়ি পর্যন্ত, ঘরওয়ালাকে ঘর পর্যন্ত আমি কুদরত দিয়ে সাজায়া পৌঁছায় গেছি। বিদায় এখানে চিরদিন থাকা যাবে না। যার কাছ থেকে আসছি, যিনি পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, তার কাছে চলে যেতে হবে। ঠিক তো? কখন যাব এটাও জানি না, কে কখন চলে যাবে। হায় হায়, কত শ্রমিকই তো এখানে পাওয়া যাবে, ঈদের বাজার করে বাড়ির দিকে ছুটছিল, কিন্তু আর ঈদ করা হয় না। না নাই? আছে দুই একটা ইতিহাস এই এলাকায়। না নাই? আর কোনদিন ঈদ করা হয় না। আর কোনদিন স্ত্রীর ঈদ করা হবে না স্বামীর সাথে, আর কোনদিন বাচ্চাদের ঈদ করা হবে না বাবার সাথে। কে কখন চলে যাব জানি না, কিন্তু আমি শেষ জিষ্টে চলে আসছি। শেষ কথার ভিতরে আমাদের চিন্তা করা উচিত, চলেই যখন যাব, সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু ওই আল্লাহর নাম কতটুকু নেই, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। এই আল্লাহকে কতটুকু মানি? 24 ঘন্টা যাত্রা পথ করি, চলে তো যাব, কতটুকু ওই আল্লাহকে না মানি? নুন খাই, কতটুকু গুণ গাই? এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ও শ্রমিকরা বলেন, এই চেহারাটা কি করে দেখাবো? ওইটাই তো আমি দেখাইতেছিলাম, কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো? দাঁড়াইতে তো হবে। কোরআন তো বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতে হবে। কোরআন তো বলে ওয়া মুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কোরআন তো বলে লা তুসআলুনা আনিন নাঈম, পায়ে হাত দিয়া বলি, কোন আপনাদেরকে খাটো করার জন্য না। শ্রমিকরা সারাদিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে, এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো, বলেন আপনি কয়দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে? আর কর্মস্থলে কি করে যেতেন বলেন? ক্লান্ত হয়ে তো ফিরি না, ফিরেন না ক্লান্ত হয়ে? ফিরেন না, ফিরেন না। আরে শ্রমিক বাদ দেন, চাকরিজীবীও তো ক্লান্ত হয়ে ফিরে, আদালতওয়ালা তো ক্লান্ত হয়ে ফিরে। সারা দিনের ক্লান্তি রাত্রে যদি ঘুমের মতো ঘুমের ভিতরে দূর না করতেন, সকালে যদি চাঙ্গা করে না উঠাইতেন। হাদিস মনে উঠলো বহুত দিন পরে, এই জন্য শুনাইতেছি। আল্লাহ তো শ্রমিক পেশার মানুষকে বলে, আমার তো বিশ্বাস এখানে যারা দাঁড়ানো আছে, বসা আছে, একজনেরও ঘুমের জন্য ট্যাবলেট লাগে না। ঠিক না? কারো লাগে? হ্যাঁ, বিছনায় পিঠ দিতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? কিন্তু এই অঞ্চলেই পাওয়া যাবে বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না।
আমি তো আগে বলতাম, এখন বলা ছেড়া দিছি, যে গ্রাম থেকে নিয়ে আসছে বাড়ির পাহারাদার, চৌকিদার। হ্যাঁ, বড় লোকেরা একে আব্দুল বলে। আব্দুল কি বলে? আব্দুল বলে। গাড়ির গেটে বসায় দিছে রাত্রে চৌকিদারি করার জন্য। ও ভাঙ্গা চেরে গুলশানের মশা, বড় বড় মশার কামড় খায় নাক ডেকা ঘুমাইতেছে। আর বাড়ির মালিক, এসি চলতেছে, দেওয়ালে পর্দা লাগানো, জমিনে গালিচা বিছানো, ভিতরে পারফিউম ছড়াইতেছে, কিন্তু ঘুম আসতেছে না। কি করবে? সিগারেটের প্যাকেট নিয়ে বারিন্দায় পায়চারি করতেছে, আর একটার পর একটা জ্বালাইতেছে। আর ওর দিকে তাকায় তাকায় দেখতেছে, বৈশা বৈশা মশার কামড় খায়া দিব্যি ঘুমাইতেছে। সকালে ডাকছে, আব্দুল এদিকে। কি হলো স্যার? রাত্রে দেখলাম তুই ঘুমাইতেছিস। স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার ঘুম আসতেছিল না রে, আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম, আর তাকায় তাকায় দেখতেছিলাম তুই ঘুমাইতেছিস। তো মনে মনে ভাবতেছে, ঘুমাইয়াও মজা নিলাম, ঘুমাইলামও বটে, আবার মাসের শেষে বেতনও পাবো। ঘুমাইলামও, আবার মাসের শেষে কি বেতনও পাবো। আর স্যার সারা রাত্র আমাকে পাহারাও দিল, কিন্তু উইদাউট পে। মনে হয় বুঝেন না? স্যারকে মাসের শেষে কেউ বেতন দিবে না, কিন্তু পাহারা দিল কাকে? 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 এটা কে করাইছে? কে ঘুম পড়ায় আপনাদেরকে? আল্লাহ কসম খায় বলে, শ্রমিক পেশার মানুষ যখন শ্রম দিয়া, বিবি বাল বাচ্চার জন্য শ্রম দিয়া, মা বাবার জন্য শ্রম দিয়া, যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে, মধ্যখানেরটা রাখলাম পরে বলবো, যদি ফিরে বিছনায় পিঠ দিতে দেরি, আমি ওরে পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি না। কে ঘুম পড়ায়? আল্লাহ বলে শুধু ঘুম পড়াই না, আমি ফেরেশতাদেরকে বলি, শ্বাসের মাধ্যমে যখন শ্বাস টানবে তো পিওর অক্সিজেন ভিতরে দিবি, আর যখন শ্বাস ছাড়বে শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করবি না, সাথে সাথে ক্লান্তিটাকেও বাহির করবি। সকালে যেন আমার বান্দা চাঙ্গা হয়ে ওঠে। কি ঘুমের দিকে ওইটা শরীরটা একটা টানা দেন না? দেন না? দেন না? তারপরে কেমন লাগে? কি কালকের মতোই চাঙ্গা, ঠিক না? সত্য তো? কে করে? যে আল্লাহ এরকম করে, ওই আল্লাহকে কালকে চেহারাটা কি করে দেখাবেন বলেন? কতটুকু আল্লাহ আল্লাহ বলে, কতটুকু আল্লাহর নাম নেই, এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো কালকে? হায়, যদি শ্রমিক পেশার মানুষ শুধু দুটা কাজ করত, ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, বরং তিনটা বলা যায়, তিনটা কাজ করত। খোদার কসম, ডেলি বিকালে যখন বাড়িতে পা রাখত, তো ফেরেশতা পিঠে হাত দিয়া বলতো, তুই নিষ্পাপ। ওলামা যদি হাদিস চায় তো কিতাব হাদিস খুঁজা বাড়ি করতে বলেন, লেখা আছে। হাদিস পড়া বলতেছি আমি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি তিনটা কাম করতো, ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, যদি শুধু একটু ধরে রাখতো, ইমানটাকে যদি হারায় না ফেলতো। আফসোস তো আমার এখানে। আরে পয়সা আল্লাহরা তো দুনিয়ায় পয়সা পাইল, আমরা কি পাইলাম বলেন? কি পাইলেন? কি পাইলেন? নুন আনতে পান্তা ফুরায়া যায়, পান্তা আনতে নুন ফুরায়া যায়, ঠিক না? 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আরো 5 দিন দোকানওয়ালার গালি শুনে বাকি খাইতে হয়, ঠিক না? সত্য তো? একটা ছোট বাড়ির আশা তো সবার মনেই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জনের পূরণ হলো? একটা 2 খান ইটের আশা তো সবারই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জন শ্রমিকের পুরা হলো যে 2 খান ইটের বাড়ি? তো কি পাইলাম দুনিয়াতে? বুঝলাম যারা পাইছে ওরা মনকে বুঝ দিবে, দুনিয়াতে পাইছে। আপনি আমি কি দিয়া বুঝ দিব? এই জন্যই আমার কথা, আমি বুঝাইতে চাইতেছি।
যদি তিনটা কাজ করত। ইমান তো মাতৃকোলে, ওটাকে যদি শুধু ধরে রাখত, হারাইতে না দিত। দ্বিতীয়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত। কয় ওয়াক্ত? কিন্তু দেখলে তো আমার আফসোস লাগে, চলি তো এখান দিয়া, সারা বাংলাদেশই তো ঘুরতে থাকে, সারা দুনিয়াই তো ঘুরতে থাকে। আমি তো ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়। আমি তো জুলাইয়ের 18 তারিখ দেশ ছাড়ছি, আগস্টের 18 তারিখ সকাল 9টায় আমি নামছি। আবার 2-3 দিন পরে চলে গেছি। গত মাসের 22 তারিখে আমি বাংলাদেশে নামছি। আমি তো দুনিয়ায় ঘুরতে থাকি আর দেখতে থাকি, হ্যাঁ, সোচ আর চোখের পানি ঝরতে থাকে। দেখি তো এই রোডে যে যাদের জান্নাত বিলকুল হাতের মুঠায় ছিল, আপনাদের জান্নাত হাতের মুঠার কাছে, মুঠার। বিশ্বাস হয় না? চলেন একটা হাদিস দিয়ে বুঝে। হ্যাঁ, দুনিয়ায় আর কি ঐক্য জোট? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। হুজুররা বিশ্বাস করে না কি ঐক্য জোট, আবার ঠিক না? ফেরেশতারা যখন গরিবদেরকে ডাকবে, যে গরিব 3 জিনিসকে কমপ্লিট করলো, এদেরকে যখন ডাকবে হিসাবের জন্য, তারা চোখ বড় বড় করে বলবে, আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব রে? তো ফেরেশতারা বলবে, আজকে হিসাবের দিন, ইয়াউমাল হিসাব, হিসাবের দিন। আবার কি এর হিসাব মানে? আরো চোখ বড় করবে, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে, কেন হিসাব দিবে না? মা তানাল্লাহু মালা, দুনিয়ায় তো পাত্তি দেয় না, আবার কি হিসাব? পাত্তি চিনেন? চিনেন পাত্তি? পাত্তি তো দেয় না, এবার কি হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন, মান হুম মা ইয়াকুলুন, কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ গরিবদের সাথে। কেন? হিসাব নাকি দিবে না? কেন দিবে না? মাল বলে দেন নাই, ভিতরে অনেক চালা, খালি গ্রিল দেখছে, জীবনে খাইতে পারে না। গ্রিল গ্রিল দেখছে, শুধু পিজা খালি নাম লেখাই দেখছে, জীবনে খায়া দেখে নাই। কোত্থেকে খাবে? পিজা খাইলে সংসার চলবে কোত্থেকা? ঠিক না? গ্রিল দেখছে, সিরিল দেখছে, টিক্কা দেখছে, শিক্ষা দেখছে, বিরানি দেখছে, বিরানি দেখছে। আরে দুনিয়ার কিচ্ছু ভোগ করে আসতে পারে না, দিলে বড় চালা এদের। আপনি নাকি মাল দেন নাই, তো আল্লাহ হাসবে আর বলবে, সাদাকু, এরা সত্য বলছে। আল্লাহ শুনায়া বলবে, লুকায়া বলবে না। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। ঐক্য জোট সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে, আর স্লোগান দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে, আল্লাহ ময়দান গরম, কি করব? আল্লাহ বলবে, কাত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। কেন আল্লাহ? সামনে যা শোনাবো ধনীরা শুনলে একটা কো যেতে দিবে না। কেননা জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ। জাকাতের কাপড় দিছে, যদিও 27 জন মারা গেছে। মনে আছে? নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যে 27 জন পদদলিত হয়ে মারা গেছে। ধনীরা যাইতে দিবে না, বলবে আজকে বদলার দিন, কই যাও আমাদের বদলা না দিয়া? তো ফেরেশতারা লুকাবে আর ডাকবে। আল্লাহ বলবে, কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই, সিধা চলো জান্নাতে। আরে আরো একটা রয়ে গেছে, দুনিয়াওয়ালা খাইছে, আমরা খালি দেখছি, ঠিক না? আল্লাহ বলবে, তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর তোমরা জান্নাতেরটা খাবে। আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। ওয়েটিং রুম চিনেন? অপেক্ষার রুমে বসায় রাখবে, আর সামনে কাজ দেওয়া থাকবে, দেখবে এরা। আর গরিবরা একবার রান উঠাবে, ওদের দিকে এরকম করবে, তারপরে টান দিবে, বলবে, তোরা দুনিয়াতে খাইছিস, দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ।
মানেন? হ্যাঁ, আরে মানেন না? মনে হয় মানেন না। আমারটা মাইনা নেন আজকে। যত দামি খাওয়া তত, যত সাদা সিধা খাওয়া তত গন্ধ। দুনিয়ায় খাইলেও তো গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ। জান্নাতে 500 বছর খাওয়াবে, খাবে, বুপে খাবে, বুপে বৈশা, খোলা বুপে বৈশা খাবে। প্রত্যেক ডেলি 70 হাজার আইটেম খাবে। কয় আইটেম? ওরা খাইছে কয় আইটেম? আসল কথা শুনানো কিতাবে আছে, কিতাবে আল্লাহ বলে কামাবি তোরে খাইতে দিব না। যারা যত কামায় তত খাওয়া কম, বানাবি তোকে বেশি দিন থাকতে দিব না। যত সুন্দর বাড়ি বানাক না কেন, আজ পর্যন্ত কারো বাংলোর ভিতরে কবর আমাকে দেখাইতে পারবেন না। ওই কবর বাস্তলাই, কেউ বাড়ির ভিতরে কবর দিতে রাজি হয় না। তৃতীয় আল্লাহ কয় যত জমাবি সুইস ব্যাংকে তোকে বুক করতে দিব না। না না না, এটাই সত্য। তারপরও 500 বছর বোঝাবো। বিদায় যেটা বলতেছিলাম, যদি আজকের এই মজমা শ্রমিক যদি ইমানটাকে ধরে রাখে, 5 ওয়াক্ত, কিন্তু আফসোস তো এখানেই, যাদের জান্নাত হাতের মুঠায় ছিল, আল্লাহ ডাকে তারপরও আসে, বরং উল্টা উক্তি করে আল্লাহ আমাকে দিছে কি। ও যুবক, ও শ্রমিক, পেশার মানুষ, রব্বে কাবার কসম, আপনি উন্নত পরিবেশে থাকেন না গুলশানওয়ালা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বনানীওয়ালা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বাড়িদারওয়ালা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না মিন্টু রোডওয়ালা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না ধানমন্ডিওয়ালারা উন্নত পরিবেশে থাকে? হ্যাঁ, রব্বে কাবার কসম, ওর গায়ে বৃষ্টি পড়তে দেরি, ওর ঠান্ডা লাগতে দেরি হয় না। আপনি তো সারাদিন ব্যাঙের মতো ভিজেন, আজ পর্যন্ত তো একবারও সর্দি লাগলো না। বুঝা গেল আপনার শরীরে অ্যান্টিবডি ওর চেয়ে বেশি, ওর গায়ে অ্যান্টিবডি কম, আপনার গায়ে বেশি। আপনি বলেনও ব্যাঙের আবার সর্দি কিসের, ঠিক না? হ্যাঁ, সত্য তো, প্রমাণ দিব। তাহলে একটু পিছনে যেতে হবে। 2020 যখন করোনা চলতেছিল, লকডাউন চলতেছিল, তখন আমাদের তেজগাঁও বস্তিতে জরিপ চালায়া দেখা হয়েছে, তেজগাঁও বস্তিতে সবার গায়ে অ্যান্টিবডি ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%, আর গুলশানওয়ালাদের ছিল 65%। বেশি কাদের? কাদের? কিন্তু যুক্তি কি বলে? যুক্তি কি বলে? গুলশানওয়ালাদের, ঠিক না? বাড়ি, গাড়ি, বাংলো, সাংলো, পরিবেশ সবই তো ওর অনুকূলে, ঠিক না? কিন্তু তারপরে ওর অ্যান্টিবডি কম কেন? আফসোস এইখানেই তো আমার, যে আল্লাহ ডাকে তারপরে তো আর আসে না। কয়জন নামাজ পড়তে আসে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল
الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আমার কোনও তো আসে না। শ্রমিক পেশার মানুষকে তো জান্নাতের চাবি দিতে ডাকে। প্রথমটা ঈমান ছিল, শুধু ধইরা রাখা আবেদন ছিল। দ্বিতীয়টা ছিল নামাজ পড়া, তৃতীয়টা ছিল রোজা রাখা। হজ আর যাকাত তো নাই। হায় 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 হায়, কিন্তু আফসোস আফসোস, মনে হয় যেন আমার সমাজের শ্রমিক পেশার মানুষগুলোই আল্লাহর থেকে দূরে বেশি। পায়ে হাত দিয়া বলি আমার কথা শেষ। আসেন, যদি বুঝে আইসা থাকে চলে যেতে হবে আল্লাহর কাছে, এই চেহারা দেখাইতে হবে। এক একটা নিয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে আর হিসাব কিতাব দিতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা দেখায় শেষ করতেছি। ধনাঢ্য ব্যক্তিরা যেই সমস্ত রোগে আক্রান্ত, আলহামদুলিল্লাহ গরিবরা খুব কম মাত্রায় ওই রোগে আক্রান্ত। ঠিক না? বড় বড় হাসপাতালগুলো কি আপনাদেরকে দিয়ে চলে? করোনার সময়ও তো আপনারা হাসপাতালে যান নাই, গেছেন? হ্যাঁ, আপনাদের দৌড় কতটুকু পর্যন্ত? ফার্মেসিতে যান আর যা বলেন কেমন কেমন জানি লাগে, ও 2টা ট্যাবলেট দিয়া দেয়, 10 টাকা রাইখা দেয়, খাইয়া পরের দিন চাঙ্গা। কি আপনাকে চাঙ্গা করলো? কে? ওই আল্লাহকে মুখটা কি করে দেখাবেন যদি 3টা জিনিস না করতে পারেন? 3টা জিনিস করলো, খোদার কসম, যার এই 3 জিনিস ঠিক আছে, ঈমানকে হেফাজত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান আসলে রোজা রাখলো, ওই গরিব নরনারী শ্রম দিয়া যখন ঘরে মা বোনরা ঘরে কাজ করা যখন বিকালে শেষ করবে, কাজ শেষ হইতে দেরি, সে নিষ্পাপের চাদর পড়তে দেরি করবে না। পুরুষ ঘরে পা রাখতে দেরি, সে নিষ্পাপ হইতে দেরি হবে না। পারবেন? পারবেন 3টা? কিন্তু সাথে সাথে আরেকটাও করতে হবে। আজকে অতীতের থেকে, মনের থেকে অতীতের জন্য তওবা করতে হবে। পারবেন? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আরে বলেন না, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা 3 জিনিসকে হেফাজত করব। নামাজ, আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? 3টা হেফাজতের সহজ পদ্ধতি শিখাইয়া দিতেছে। সহজে হেফাজত করতে পারবেন কিভাবে? যদি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে আপনাদের ঘনিষ্ঠতা যত বেশি হবে, তত বেশি এই 3 জিনিস আপনার সুরক্ষিত হবে। এই জন্য আমি বইলা বেড়াই, সারা দুনিয়াতে বলি, এখানে না। আমি অহংকার করে বলতেছিলাম 103টা দেশ দেখা শেষ, আমার 7টা মহাদেশ দেখা শেষ। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই আমি দেখি নাই। একটা শুধু বাকি আছে, নিউজিল্যান্ড। অচিরেই যাবো, আশা আছে যদি আল্লাহ নিয়ে যায়। একটা দেশই বাকি আছে। এই জন্য আমি বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দুনিয়ার কোথাও নেই। আল্লাহ মনে হয় বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসে। এই জন্য সুরক্ষাকারীদেরকে আল্লাহ পায়ের কিনারে কাছে কাছে দিয়া দিয়েছেন। আপনাদেরকে পায়ে হাত দিয়া বলবো, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবেন।
হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। পাক্কা পাক্কা। সত্য সত্য। নামান আবার ভুলে কখনো আঙ্গুল উঠে দিয়েন না। সঙ্গে হইতে পারেন না, আপত্তি নাই, কিন্তু কোনদিন কোন আলেম ওলামা আল্লাহওয়ালার উপরে আঙ্গুল উঠায় না, আঙ্গুল উঠেন না। হতে পারে দুনিয়া তো প্রতিশোধ নিতে পারে আল্লাহ, এরকম হাজারো কাহিনী আপনাকে আমি শুনাইতে পারবো। ইতিহাসের পাতা থেকে আল্লাহ দুনিয়াতে প্রতিশোধ নিয়ে আনিছেন, আবার শুধু দুনিয়ায় না, আখেরাতও নিবে, আখেরাতও প্রতিশোধ নিবে। ওই দিন আপনি পাশে যায় দাঁড়াইতে পারবেন না, আপনি বলতে পারবেন না আমাদের জন্য সুপারিশ করেন, আলেম চাইলেও পারবে না, কেননা পিছনে প্রজেক্টরে আঙ্গুল উঠে যাবে, আল্লাহ দেখায় দিবে এ আঙ্গুল উঠাইছিল, এর ব্যাপারে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। যদি আঙ্গুল না উঠান তাহলে আলেমরা আপনাদেরকে থুয়া জান্নাতে যাবে না, 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 না। এই উম্মতের আলেমরা যাবে না, আমার কাছে প্রমাণ আছে। এই জন্য আমি বলি আলেমদের সঙ্গে থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।